এক বনে একটি কিউট শামুক থাকত, ওর নাম সুরি। সে খুব ধীরে চলাচল করত, পাতাকে স্কেটবোর্ড বানিয়ে ঘুরে বেড়াতে পছন্দ করত। ধীরে চলার জন্য বনের অনেক সৌন্দর্য তার অদেখা রয়ে গেছে। একদিন বনে একটি আলোকিত পথ উদয় হলো, যা সবার মনের ইচ্ছা পূরণ করে যদি সে পথ পাড়ি দিতে পারে। শর্ত শুধু সন্ধ্যার আগে পৌঁছাতে হবে। বনের সবাই খুব উৎফুল্ল এই ব্যাপারে। সুরি যখন জানতে পারল, সেও খুশি হয়ে গেল। সুরি সেখানে আসতে দিন গড়িয়ে যাচ্ছে, সে মনে মনে ভাবল যাবে কিনা। তখন তার দিদার কথা মনে পড়ল, যিনি বলেছিলেন চেষ্টা না করে কখনো হার মানতে না, চেষ্টা করলে সবকিছু করা সম্ভব। তাই সুরি দৃঢ়তার সাথে ধীরে ধীরে চলতে শুরু করলো, দেখা যাক কতদূর যেতে পারে। অন্য প্রায় সবাই অনেক আগেই চলে গেছে। পথিমধ্যে কারো কারো সাথে দেখা হলো। সুরি দেখল একটি বিটল পোকা উল্টে পড়ে আছে, পাগুলো শূন্যে নড়ছে, কোনোভাবেই সোজা হতে পারছে না। সে গিয়ে মাথা দিয়ে ঠেলে সোজা করল। বিটল বলল, দ্রুত চলা কারো সাথে ধাক্কা লেগে এমন হয়েছে। সুরি বুঝল গতি সর্বদা ভালো নয়। তারপর তারা একসাথে চলতে লাগলো। সুরি দেখল একটি পিঁপড়া পাতার নিচে চাপা পড়তে নিয়েছে। সে গিয়ে তার খোল দিয়ে পাতাটি ঠেকিয়ে দিল। এরপর দেখল ডালে একটি একা বাচ্চা সূর্যপোকা ভয় পাচ্ছে। সে তার কাছে গিয়ে সান্ত্বনা দিয়ে ঘরে পৌঁছে দিল। এর মধ্যে অনেক সময় পার হয়ে গেছে, বিকাল হয়ে সূর্য হেলে পড়েছে। সে কি পৌঁছাতে পারবে? সুরি ভাবল, না পৌঁছালেও সমস্যা নেই, আজ যা অভিজ্ঞতা তার হয়েছে, না আসলে এগুলো দেখতেই পেত না। সন্ধ্যা প্রায় হয়ে এলেও সে শান্তভাবে তৃপ্ত মনে চলতে লাগলো। সন্ধ্যার অনেক পরে সুরি এক জায়গায় এসে দাঁড়ালো। অবাক হয়ে আলো ঝলমলে চারপাশ দেখতে লাগলো। খেয়াল করলো একটি বন্ধ দরজা, যা ফুলে সুসজ্জিত। সেখানে যেতেই আলোকিত হয়ে দরজা খুলে গেল। একটি ঘাসফড়িং বেরিয়ে এসে জানালো, পরম সত্তা সুরির দয়া আর মহত্ব দেখে খুশি হয়ে তার জন্য অপেক্ষা করছিল। সে তার সব ইচ্ছা পূরণ করে দিবে। সুরি আনন্দের সাথে ফিরে এলো, সবাইকে জানালো অন্যকে সাহায্য করার জন্য সে আশীর্বাদ প্রাপ্ত হয়েছে। অন্যরাও অনুপ্রাণিত হলো।